সম্মানিত পেইন্টার ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করা যায় আপনারা সবাই ভালো আছেন। আমরা যদি একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা আজকে বুঝতে পারবো যে আজকে আমাদের আলোচ্য বিষয় কি। হ্যাঁ ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব কালার ব্যাংক নিয়ে। আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে পৃথিবীতে এত রং, এই এত রং কিভাবে এলো? আজকে আমরা এই প্রশ্নের সমাধান করার চেষ্টা করব যে পৃথিবীতে এত রঙের উৎসটা আসলে কি। এটার জন্য আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রাইমারি বা মৌলিক কালার কাকে বলে। আমরা যদি দেখি স্ক্রিনে তাহলে দেখেন লাল, হলুদ এবং ব্লু বা নীল, এই ৩ টা কালারের সমন্বয়ে মূলত পৃথিবীর সবগুলা কালার সৃষ্টি হয়। এই ৩ টা কালারটাকে বলা হচ্ছে মৌলিক। তাহলে আমরা বলব কি? লাল, হলুদ এবং নীল। এই ৩ টা কালারটাকে বলা হচ্ছে মৌলিক কালার। এই মৌলিক কালারগুলা একটার সাথে একটা যদি আপনি মেশান, তাহলে নতুন আরেকটা ধরনের আরেকটা কালার পাবেন। আরেকটার সাথে আরেকটা মেশাবেন। এইভাবে করতে, করতে আপনি অনেকগুলা কালার পাবেন। তাহলে এই যে পৃথিবীতে এত কালার, এত রং, এই রংগুলা মূলত এই ৩ টা রং থেকে সৃষ্টি হয়। এর জন্য এই লাল, এই হলুদ এবং এই নীল, এই ৩ টা রংকে বলা হচ্ছে মৌলিক কালার। তাহলে আমরা মৌলিক কালার দিয়ে শিখবো যে একটার সাথে একটা কালার মিক্সার করে কিভাবে নতুন আরেকটা রং আসে। এর জন্য আমরা আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে কালার হুইল। কালার হুইলটা কি? আমরা যে বললাম যে একটা রঙের সাথে আপনি আরেকটা রং মিক্সার করলেন, তাহলে আরো একটা নতুন রং পাবেন। এই জিনিসটা বোঝার জন্য যেটা প্রয়োজন হবে আমাদের কালার হুইল। তো আমরা এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এটা একটা কালার হুইল। এখানে দেখেন লাল, হলুদ এবং নীল, এই ৩ টা রংকে বলা হচ্ছে মৌলিক রং। এই ৩ টা মৌলিক রঙের মধ্যে যেকোনো একটি রং যদি আপনি মিক্সার করেন, অর্থাৎ লালের সাথে আপনি হলুদ মিক্সার করছেন, তাহলে এই ২ টা রং মিক্সার করলে আপনি পাবেন হচ্ছে কমলা কালার। লালের সাথে নীল মিক্সার করছেন তাহলে আপনি পাবেন পার্পল কালার। আপনি হলুদ এবং নীল যদি একসাথে মিক্সার করেন তাহলে পাবেন গ্রিন বা সবুজ কালার। এই জিনিসটাকে বলা হচ্ছে কি আমাদের কালার হুইল। তাহলে একটু যদি সহজভাবে দেখি আমরা, দেখেন এই লাল, হলুদ এবং নীল, এই ৩ টা রংকে বলা হচ্ছে মৌলিক রং। তাহলে মৌলিক রং একটার সাথে একটা যদি মিক্সার করি, লালের সাথে হলুদ মিক্সার করলে আমি পাবো অরেঞ্জ কালার। হলুদের সাথে যদি আমরা নীল মিক্সার করি তাহলে পাবো আমি সবুজ কালার। তারপরে আমি এই নীলের সাথে যদি লাল মিক্সার করি তাহলে পাবো আমি পার্পল কালার। এই যে ৩ টা কালার পাচ্ছি, এই ৩ টা কালারটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কালার। তাহলে দেখেন আমরা এই যে প্রাইমারি ৩ টা কালার ছিল লাল, হলুদ এবং ব্লু, এটা থেকে আমি আরো ৩ টা কালার পেলাম কমলা, পার্পল এবং গ্রিন। তাহলে এই ৩ টা কালার বলবো আমি মৌলিক কালার, আর এই যে নতুন ৩ টা কালার পেলাম এটাকে বলবো আমরা সেকেন্ডারি কালার। আমরা আরেকটু সহজভাবে বুঝি, দেখেন সেটা হচ্ছে রঙের মৌলিক কালার বললাম ৩ টা। এই যে সেই ৩ টা লাল, হলুদ এবং নীল। তারপরে কি বললাম আমরা? এই ৩ টা যদি একটার সাথে একটা মিক্সার করি তাহলে আমরা আরো ৩ টা কালার পাবো। এই যে এই ৩ টা কালার। এই ৩ টা কালারকে বলছি আমি সেকেন্ডারি কালার। এই সেকেন্ডারি কালার যদি একটার সাথে একটা মিক্সার করি, অথবা সেকেন্ডারি কালারের সাথে যদি প্রাইমারি যেকোনো একটা কালারের মিক্সার করি, তাহলে আমি পাবো টারশিয়ারি কালার। এই যে কালার হুইলটা দেখতেছেন, কালার হুইলটা মূলত এইভাবেই কাজ করে। বা আমাদের যে কালার ব্যাংক যেটা আছে, কালার ব্যাংকটা ঠিক এইভাবেই কাজ করে। এখানে দেখেন আমরা অনেকগুলো এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দেখতে পাচ্ছি না? এই যে একটা অংশ, এই যে একটা অংশ, এই যে একটা অংশ, এই যে একটা অংশ। এই প্রত্যেকটা অংশতে একটা একটা করে রঙের কন্টেইনার বসানো থাকে। তাহলে আপনি যে কালারটা চাচ্ছেন, ধরেন আপনি চাইলেন হচ্ছে সবুজ কালার, তাহলে কি করবো আমি? এই সবুজ কালারের জন্য আমার হলুদ এবং নীল প্রয়োজন হবে। তাহলে এই যে এখানে হলুদ আছে আর আমাদের আরেকটা জায়গায় কি আছে? নীল আছে। তাহলে এই হলুদ এবং নীলটা যদি একসাথে মিক্সার করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে সবুজ কালার। এইটাকেই বলা হচ্ছে আমাদের কালার হুইল। তাহলে এই কালার হুইল গুলা আমাদের কালার ব্যাংকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে অনেকগুলা গোল একটা ইয়া থাকে, ওটার মধ্যে অনেকগুলা কালারের কন্টেইনার বা ছোট ছোট আমাদের বোতল থাকে। এই বোতলগুলোর মধ্যে মূলত রং থাকে। আপনি যে কালারটা চাচ্ছেন ১ ফোঁটা বা ২ ফোঁটা বা ৩ ফোঁটা যখন দেওয়া হয়, তখন আপনি নির্দিষ্ট যে কালারটা চাচ্ছেন ওই কালারটা চলে আসে। এটা মূলত হচ্ছে কি আমাদের কালার হুইলের কাজ। তো চলুন একটা ভিডিও দেখে এই জিনিসটা আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। এটার জন্য আমি একটা এখানে ভিডিও নিচে, দেখেন এখানে হচ্ছে ৩ টা কালার আছে আমার। ৩ টা কালারের মধ্যে কি, কি আছে? লাল আছে, হলুদ আছে এবং নীল আছে। তাহলে আমি ৩ টা কালার ৩ টা কন্টেইনারে নিয়ে নিলাম। ৩ টা ব্রাশ নিলাম, ৩ টা কাঠি নিলাম। নেয়ার পরে দেখেন একটাতে লাল নিবো। তারপরে কি করব আমি? আরেকটাতে আমি আ হলুদ নিবো, আরেকটাতে হচ্ছে নীল নিবো। এই ৩ টাকে বলা হচ্ছে প্রাইমারি কালার। এই যেকোনো ২ টা প্রাইমারি কালার যদি আপনি একসাথে মিক্সার করেন, এখানে দেখেন লাল মিক্সার করা হচ্ছে আর মিক্সার করা হচ্ছে কি? একটু হলুদ নিবো। তাহলে লাল এবং হলুদ, এই ২ টা কালার যদি আমি একসাথে মিক্সার করি, এই কাঠি দিয়ে যদি একটু নাড়া দিই তাহলে নতুন আরেকটা কালার পাবো। এই যে নতুন আরেকটা কালার পাচ্ছি, এই নতুন কালারটাকে বলা হচ্ছে কি আমাদের সেকেন্ডারি কালার। তাহলে এই দেখেন, দেখেন সুন্দর করে আমাদের একটা অরেঞ্জ কালার চলে আসছে। অর্থাৎ লাল এবং আমি হলুদ, এই যে লাল আর এই হলুদটা মিক্সার করলাম, আমাদের অরেঞ্জ কালারটা চলে আসলো। এই অরেঞ্জ কালারটাকে বলা হচ্ছে কি আমাদের সেকেন্ডারি কালার। তাহলে আমরা যদি একটু রিঅ্যাকশনটা দেখি তাহলে কি হচ্ছে দেখেন। এখানে কি হচ্ছে আমাদের? হ্যাঁ, এই যে অরেঞ্জ কালারটা পেলাম, এখানে লাল এবং হলুদ এই ২ টা একসাথে মিক্সার করছি, অরেঞ্জ পাইছি। এই অরেঞ্জটা হচ্ছে সেকেন্ডারি আর এটা হচ্ছে প্রাইমারি কালার। তা আমরা ক্রমান্বয়ে সবগুলো রং এভাবে মিক্সার করা দেখবো ভিডিওর মাধ্যমে।
আপনারা যদি এটা পুরো দেখতে চান আমি এটা ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটা দিয়ে দেবো, আপনারা পুরোটা দেখে নেন। এবং কালার ব্যাংক সম্পর্কে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। এবং সবশেষে যদি এই ধরনের ভিডিও আপনারা দেখতে আগ্রহী হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য রইল অপর ভালোবাসা এবং লাল গোলাপের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।